বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। অনেক ভাইয়েরা প্রশ্ন করে যে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে কোরআনের মধ্যে কোনো তথ্য আছে কিনা। হ্যাঁ, অবশ্যই কোরআনে কারিমের মধ্যে এ সম্পর্কে কিছু তথ্য রয়েছে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো সরাসরি উল্লেখ করে নাই। আকারে ইঙ্গিতে বলা হয়েছে যেগুলো গবেষণার মাধ্যমে বের করে নিয়ে আসতে হয়। আর গাজওয়াতুল হিন্দ কখন সংঘটিত হবে এ সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে কোনো তথ্য আছে কিনা, এই নিয়ে আজকের আলোচনা। চলো তাহলে আমরা মূল আলোচনা শুরু করি। তবে মূল আলোচনা শুরু করার আগে একটি হাদিস আমাদেরকে জানতে হবে। এই হাদিসটি না জানলে আমরা কিন্তু গাজওয়াতুল হিন্দ সম্পর্কে কোরআনে যে তথ্য রয়েছে তা কিন্তু কিছুই বুঝতে পারবো না। আগে আমাদেরকে হাদিসটি জানতে হবে, তারপর আমরা কোরআনের তথ্য সেখান থেকে উল্লেখ করব। কারণ হাদিসটির মধ্যেই কিন্তু কোরআনে কোন জায়গায় তথ্যটি রয়েছে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। এই জন্য কিন্তু হাদিসটি না জানলে কিন্তু আমরা কোরআনের সেই তথ্যটা খুঁজে পাবো না। তাই আগে আমাদেরকে হাদিসটি মনোযোগ দিয়ে শুনতে হবে। হাদিসটি হচ্ছে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই মুসলমানরা এক দুর্বল বালকের নেতৃত্বে হিন্দুস্তান বিজয় করবে, আর সেই যুদ্ধের ব্যাপারে তোমাদের থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধ সম্পর্কে তোমাদেরকে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আর সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের পতন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করবেন। একথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইব্রাহিমের ৪৭ নং আয়াত পাঠ করলেন। আর আমরা এটা সকলেই জানি যে এখানে দুর্বল বালক বলতে ইমাম মাহমুদকে বোঝানো হয়েছে। মানে ইমাম মাহমুদের নেতৃত্বে গাজওয়াতুল হিন্দ শুরু হবে, মানে হিন্দুস্তানের যুদ্ধ শুরু হবে। আর সেই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে সাহাবী কিরাম বা শামীম বাররাহ। হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিরদাউস ১৫০৭ নং, কিতাবুল আকিব হাদিস নং ১০০, আল আখিরুজ্জামান আল মাহদি ফি আলামাতুল কিয়ামা হাদিস নং ২৩৫। এই তিনটি গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। চলুন এখন আমরা হাদিসটি একটু ব্যাখ্যা করি, তাহলেই আমরা কোরআনে কারিমের মধ্যে যে তথ্যটি আছে সেটা আমরা পেয়ে যাব। হাদিসটিতে বলা হয়েছে গাজওয়াতুল হিন্দ শুরু হবে একজন দুর্বল বালকের নেতৃত্বে, আর এই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের বিজয়ের সুসংবাদ দিয়েছেন। আর এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের পতন করবেন আর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করবেন, মানে পৃথিবীকে শান্তিময় করবেন। অর্থাৎ এরপরেই ইমাম মাহদির আগমন ঘটবে, যার ফলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। একথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইব্রাহিমের ৪৭ নং আয়াতটি পাঠ করলেন। এখন হাদিসটি বলার পর ৪৭ নং আয়াতটি পাঠ করলেন কেন, এ সম্পর্কে যদি আমরা একটু গবেষণা করি তাহলে কোরআন কারীমের মধ্যে হিন্দুস্তান যুদ্ধ সম্পর্কে এবং সেটা কখন শুরু হবে সে সম্পর্কে একটা ইঙ্গিত রয়েছে সুস্পষ্ট। আয়াতটিতে বলা হয়েছে, অতএব তোমরা এমন ধারণা পোষণ করো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলদের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবেন। মানে রাসূলদের সাথে যে ওয়াদা করেছেন সেটা ভঙ্গ করবেন, এরকম ধারণা তোমরা কখনোই করো না। আর তিনি পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। এই আয়াতটি হাদিসটির পিছনে উল্লেখ করার কারণ হচ্ছে, আপনারা সকলেই জানেন যে কোরআনের প্রত্যেকটি আয়াতের একটি গাণিতিক হিসাব রয়েছে। আর সেটা হলো সূরাতুল ইব্রাহিম হচ্ছে ১৪ নং সূরা, আর আয়াত নম্বর হচ্ছে ৪৭। এটা যদি আপনি একত্রিত করেন তাহলে হয় ১৪৪৭। মানে ১৪৪৭ হিজরির সাথে যদি আপনি এটা মিলান তাহলে পাবেন আপনি ২০২৫ সালের মাঝামাঝি সময়। এই আয়াতটিতে কিন্তু ইঙ্গিত করা হয়েছে ২০২৫ সালেই কিন্তু হিন্দুস্তান যুদ্ধ শুরু হবে, আর এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা মুশরিকদের পৃথিবী থেকে পতন করবেন। কারণ আয়াতটির শেষে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। কারণ মুশরিকরা পৃথিবীতে প্রচুর অবাধ্য হয়ে যাচ্ছে, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। যেহেতু হাদিসটি উল্লেখ করার পর এই হাদিসের পিছনে এই আয়াতটি উল্লেখ করা হয়েছে, তাহলে স্পষ্ট বোঝা যায় যে এই আয়াতটি হিন্দুস্তান যুদ্ধের দিকেই ইঙ্গিত দিচ্ছে। আর গাণিতিক হিসাব করলে কিন্তু এটা স্পষ্ট পাওয়া যাচ্ছে। তাছাড়া আরো বিভিন্ন তথ্যের আলোকে এটা স্পষ্ট বোঝা যায় ২০২৫ সালের মধ্যে কিন্তু হিন্দুস্তান যুদ্ধ শুরু হওয়ার কথা। তবে আসল জ্ঞান হচ্ছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তিনি নির্দিষ্ট করে জানেন সেটা কখন শুরু হবে। তবে কোরআন এবং হাদিস থেকে আমরা গবেষণা করে কিছু তথ্য বের করতে পারি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে অনুমতি দিয়েছেন। আর হিন্দুস্তান যুদ্ধ শুরু হয়ে গেলেই কিন্তু তারপর থেকে কিন্তু পৃথিবীতে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে, এ সম্পর্কে কিন্তু হাদিসের মধ্যে একটা ইঙ্গিত রয়েছে। যেমন হযরত ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় ইমাম মাহদির পূর্বে ইমাম মাহমুদের আত্মপ্রকাশ ঘটবে এবং তার জামানায় মহাযুদ্ধের বজ্রাঘাতে বিশ্বের অধপতন হবে এবং বিশ্ব এই অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ আধুনিকতা ধ্বংস হয়ে যাবে।
সে তার সহচর বন্ধু সাহেবে কিরানকে সাথে নিয়ে যুদ্ধ পরিচালনা করবেন, যিনি হবেন বেলাল ইবনে বারাহ এর বংশোদ্ভূত। এই হাদিসটিতে কিন্তু বলা হয়েছে ইমাম মাহমুদের জামানায় কিন্তু মহাযুদ্ধের বজ্রাঘাতে, মানে এখানে কিন্তু মহাযুদ্ধের বজ্রাঘাত বলতে কিন্তু পরমাণু যুদ্ধকে ইঙ্গিত করা হয়েছে। তাছাড়া আগের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছি যে 2025 সালের মধ্যে কিন্তু পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে, আর সেখানে আমি কোরআন এবং হাদিস থেকে প্রমাণ দলিল দিয়েছিলাম। এই হাদিসটি দ্বারাও কিন্তু বোঝা যায় 2025 সালেই কিন্তু পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহ আলাম। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।